বাংলাদেশকে সরকার করে, বাংলাদেশের সংবিধানকে সরকার করে, বাংলাদেশকে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার করে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উল্টে দিয়ে সেনা শাসিত তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তাদের পছন্দ মতো নির্বাচন কমিশন গঠন করে 2008 সালের 29শে ডিসেম্বর মানুষের চোখে তুলে দিয়ে এমন একটি নির্বাচনের ব্যবস্থা করেছে, সেইখানে এই বিএনপি যেটা বোঝে না, আহম্মদ বেকুবেরা তাদের 80টা সিট কেড়ে নিছে, জামাত ইসলামীর 22টা সিট কেড়ে নিছে, নিয়া আওয়ামী লীগকে সংখ্যাগরিষ্ঠ কইরা এমনি দিনের ভোট ঠিক রাখা 3 কোটি ব্যালট অতিরিক্ত ছাপাইয়া রাতের অন্ধকারে এই ব্যালট বাক্স গুলি কইরা এই গণনা করে শতকরা 87% ভোট কাস্ট দেখাইয়া এই আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিল তৎকালীন নির্বাচন কমিশন। আমরা তাদের প্রতি ঘৃণা প্রকাশ করি, আসল ঘৃণা প্রকাশ করি। আপনারা কি বিশ্বাস করবেন বাংলাদেশের শতকরা 87% মানুষ কোনদিন ভোট দেয়? আরে মহিলাদের শতকরা 40% থেকে 50% তো ভোট কেন্দ্রে যায় না। কিছু লোক মৃত থাকে, বেশ কিছু লোক দেশের বাইরে থাকে, বেশ কিছু লোক চাকরি বাকরি উপলক্ষে বিভিন্ন জায়গায় থাকে, ভোট কেন্দ্র এলাকায় থাকে না, তারা ভোট দিতে পারে না। অসুস্থ লোক রোগী যারা হাসপাতালে থাকে তারা ভোট দিতে পারে না। ভোটের কার্যক্রমে যারা নিয়োজিত তাদের অনেকেই ভোট দিতে পারে না। ভোটের আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত তারা ভোট দিতে পারে না। আমাদের দেশের ইতিহাস বলে 1970 সাল বলুন, 1991 সাল বলুন, 1996 সাল বলুন, 2001 সাল বলুন, কোন নির্বাচনেই শতকরা 75% বেশি ভোটার ভোট দেয় না। এই 87% ভোটার দেখাইয়া বর্তমানে একজন আছেন, তিনি উপদেষ্টা, আমি তার পদত্যাগ দাবি করছি। একজন উপদেষ্টা নির্বাচন কমিশনার ছিলেন, তিনি এখন উপদেষ্টা। এই জাল জালিয়াতের হোতা তিনি ভারতের রয়ের সঙ্গে যুক্তি করে পরামর্শ করে আমাদের দেশের গোয়েন্দা সংস্থাগুলিকে হাতে নিয়ে টাকার বিনিময়ে এই নীল নকশা করে তিনি এই ব্যবস্থা করছেন। তার পদত্যাগ আমরা দাবি করছি। তার মাধ্যমে যেটা শুরু হয়েছিল আপনারা দেখেছেন, 2014 সালের নির্বাচনের নামে কি হয়েছে, 2018 সালের নির্বাচনের নামে কি হয়েছে, 2024 সালের নির্বাচনের নামে কি হয়েছে। আমাদের দেশের মানুষকে তারা হত্যা করেছে, আমাদের দেশের নারী পুরুষদেরকে তারা অপমান অপদস্থ লাঞ্ছিত করেছে, আমাদের মা বোনদেরকে তাদের বুক খালি করেছে, আমাদের মা বোনদেরকে বিধবা বানিয়েছে, লাখ লাখ হাজার হাজার মানুষকে তারা খুন করেছে, অসংখ্য গুম করেছে, মানুষকে কত ধরনের নির্যাতন করেছে তার কোনো হিসাব আজ পর্যন্ত আমরা পাই নাই। আর কি করেছে তারা? আমাদের দেশের সম্পদ লুণ্ঠন করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, বিদেশের সম্পদ পাচার করেছে। এই করেও তারা ক্ষান্ত হয় নাই। জুলাই বিপ্লবের আগে হেলিকপ্টার থেকে গুলি করে আমাদের এতিম মাসুম বাচ্চাদেরকে পর্যন্ত তারা হত্যা করেছে। আমাদের লোকজনদেরকে ঘরে ঘরে গুলি করেছে। গুলির নির্দেশদাতা শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। এর সঙ্গে পুলিশ যুক্ত হয়ে, বিজিবি যুক্ত হয়ে নির্বিচারে গুলি করে মানুষকে তারা হত্যা করেছে প্রায় 2000-এর অধিক। এই পর্যন্ত হিসাব পাওয়া গেছে, আরো হিসাবে সংখ্যা অনেক বাড়তে পারে। এরপর তারা কি করলো? এক সময় যখন দেখলো এই দেশের ছাত্র জনতা, এই দেশের জুলাই বিপ্লবের নেতাদের আন্দোলনে
কর্মীদের আন্দোলনে, সমর্থকদের আন্দোলনে, আমাদের মা বোনরা রাস্তায় নেমে আসায়, আমাদের লোকজন রাস্তায় নেমে আসায় তারা পালিয়ে গেছে। তারা কি করছে? আরে ভাই, পালায় কে? পালায় চোরেরা, পালায় ডাকাতেরা, পালায় খুনিরা, পালায় লুণ্ঠনকারীরা, পালায় যারা অন্যায় করে। তারা কোন ভালো মানুষ কি পালায়? ভালো মানুষ পালায় না। তারা অন্যায়কারী, তারা লুণ্ঠনকারী, তারা মানুষ খুনকারী, তারা হত্যাকারী, তারা গণহত্যাকারী। তাদের বিচার আপনারা চান কিনা? বাংলার মাটিতে তাদের বিচার হবেই হবে, হবেই হবে, হবেই হবে। ভয়ে পালিয়ে গেছেন, পালিয়ে গিয়ে এখন বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে। পার পাবেন? পার পাবেন না। বাংলাদেশের মানুষ এই বিচার একদিন করেই ছাড়বে। এই আওয়ামী লীগকে সাবধান করে দিচ্ছি, আপনারা যত অবিচার করেছেন, যত অন্যায় করেছেন, যত জুলুম করেছেন, যত লুণ্ঠন করেছেন, পরায়ে গন্ডায় বাংলাদেশের মাটিতে আপনাদের বিচার হবেই হবেই হবে। এইবার আসুন, পাঁচ আটা জাতীয়বাদী, পাঁচ আটা উচ্ছিষ্ট ভূমি। এই মাছের কাঁটা কেউ খায়? বিড়ালেরা। মাছ খায় মানুষের। এই মাছের কাঁটা খাওয়া জাতীয় পার্টি। এই মুরগির, গরুর, ছাগলের হাড্ডি খায় তারা, কুকুরেরা। এই কুকুর জাতীয় পার্টি। আওয়ামী লীগের রাজ ধরে আওয়ামী লীগকে এই দেশের ক্ষমতার বৈধতা দেওয়ার জন্য তারা গত 17 বছর এই দেশকে ডুবিয়েছে। তাদের রাজনীতি করার কোন অধিকার কি আছে? তাদের রাজনীতি করার কোন অধিকার নাই। এই দেশের মাটিতে জাতীয় পার্টি কোনদিন রাজনীতি করতে পারবে না। এই দেশের মাটিতে আওয়ামী লীগ কোন রাজনীতি করতে পারবে না। আমি বর্তমান সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আওয়ামী লীগের জাতীয় পার্টি যত মানুষ ঘাটতি মেরে প্রশাসনে বসে আছে, অবিলম্বে তাদেরকে বিদায় করুন, তাদেরকে বিচারের আওতায় আনুন এবং দেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করুন। তার সাথে সাথে জাতীয় পার্টিকে এবং আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করুন। বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি করার কোন অধিকার নাই, তাদের অধিকার নাই, তাদের অধিকার নাই। দেশব্যাপী আপনারা আওয়াজ করুন, যেখানেই আওয়ামী লীগের লোক পাবেন, যেখানেই জাতীয় পার্টির লোক পাবেন, তাদেরকে আমরা থুতু দেব, তাদেরকে আমরা ফোন করলাম। তাদের কোনো অধিকার নাই, তারা বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে না। সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আইন করে তাদের রাজনীতি নিষিদ্ধ করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।